মিনাব শহর আজ শোকের শহর। দক্ষিণাঞ্চলের ছোট এই শহরের রাস্তায় ভেসে উঠেছে কান্না, আহাজারি আর অসংখ্য ছোট কফিন। প্রতিটা কফিনে সাঁটা ছিল ছোট ছোট মুখ, স্কুল ড্রেস পরা মেয়ে শিশুদের ছবি। শনিবারের সেই হামলার পর এটাই প্রথম বড় জনসমাগম, আর সেই সমাবেশে চোখে পড়েছে একটাই দৃশ্য: ভেঙে পড়া পরিবার, কাঁধে কফিন, হাতে সন্তানের ছবি। মিনাব, হরমুজগান প্রদেশের এই শহরটি এখন জাতীয় শোকের প্রতীক। ট্রাকে করে যখন কফিনগুলো আনা হচ্ছিল, তখন হাজারো মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়েছিল। কেউ পতাকা নাড়ছিল, কেউ বুক চাপড়াচ্ছিল, কেউ শুধু নির্বাক দাঁড়িয়ে। দখলদার ইসরায়েলের হামলার লক্ষ্য ছিল ইরানের মেয়েদের একটি প্রাথমিক বিদ্যালয়। স্থানীয় গণমাধ্যমের দাবি, মার্কিন ইসরায়েলি যৌথ অভিযানের প্রথম দিনেই এই আঘাত আসে, আর সেই আঘাতেই প্রাণ গেছে ১৬০ জনেরও বেশি মানুষের, যাদের অধিকাংশই শিশু। কফিনগুলো পরে নিয়ে যাওয়া হয় মূল শোক মঞ্চে। সেখানে একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হয়। সাদা কাপড়ে মোড়া ছোট ছোট দেহ, আর পাশে দাঁড়িয়ে থাকা মায়েরা। এই দৃশ্য যেন পুরো জাতির হৃদয় কাঁপিয়ে দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র কখনোই ইচ্ছাকৃতভাবে কোনো স্কুলকে লক্ষ্যবস্তু বানাবে না। তার এই বক্তব্য এসেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের সেই প্রতিবেদনের পর, যেখানে দাবি করা হয় স্কুলে সরাসরি আঘাত হানা হয়েছে। সরকারি দাবি আর পাল্টা বিবৃতির মাঝখানে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা: নিহত শিশুদের কফিন। মিনাবের রাস্তায় শোকযাত্রার সময় অনেকেই শিশুদের ছবি উঁচু করে ধরেছিলেন। কেউ বলছিলেন ওরা তো শুধু স্কুলে গিয়েছিল, কেউ বলছিলেন যুদ্ধ কার, মৃত্যু কার। এই হামলাকে বলা হচ্ছে চলমান সংঘাতের সবচেয়ে ভয়াবহ ও প্রাণঘাতী ঘটনা। কারণ কোনো সামরিক ঘাঁটি নয় কোনো কৌশলগত স্থাপনা। আঘাত এসেছে একটি প্রাথমিক বিদ্যালয়ে, যেখানে কোমলমতি ফুলেরা ছুটে বেড়ায়। স্থানীয় সূত্র জানাচ্ছে, হামলার সময় ক্লাস চলছিল। বিস্ফোরণের শব্দে মুহূর্তেই ভেঙে পড়ে স্কুল ভবনের অংশবিশেষ। উদ্ধারকর্মীরা ঘণ্টার পর ঘণ্টা ধ্বংসস্তূপ সরিয়ে ছোট ছোট দেহ উদ্ধার করেন। এমন ঘটনার পর পুরো অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে। প্রতিশোধের ভাষা আরও তীব্র হয়েছে। শোকসভায় অনেকেই বলছেন এই রক্তের হিসেব চাওয়া হবে। আফ্রিদা ইফরা, নিউজ 24।